হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা বেসিক্যালি ভেক্টরের উপরে এমসিকিউ ডিসকাস করব। ওকে, তো তোমরা দেখো, এর আগের ক্লাসে আমি ভেক্টর সম্পর্কে ডিসকাস করেছি, ভেক্টরের ডেফিনেশন সম্পর্কে ডিসকাস করেছি, বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে ডিসকাস করেছি, ভেক্টরের লব্ধি এবং বিভিন্ন সূত্র ভেক্টর যোগের, ত্রিভুজ সূত্র, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এগুলো সব আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি যতটা অবধি পড়েছি ভেক্টরের এখনো অবধি প্রিভিয়াস ক্লাসগুলোতে, তার উপরে এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষা এবার এমসিকিউ টাইপের হবে। তোমরা যদি আমার চ্যানেলের একদম প্লেলিস্টে চলে যাও, দেখতে পাবে যে সেখানে 11 এবং 12-এর আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। কাজেই তোমার যদি কোনো ক্লাস মিস হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তুমি ওখানে গিয়ে দেখে নাও। এবং বিশেষত তোমরা যদি ভেক্টরের কোনো ক্লাস না করেছো বা তোমাদের ভেক্টর এখনো না পড়া হয়েছে, তাহলে কিন্তু এমসিকিউ গুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। সেজন্য আগে তোমরা ওই ক্লাসটা দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখবে। আর যারা অলরেডি ওই ক্লাসটা করেছে, ওটা লাইভ ক্লাস নিয়েছিলাম, যারা ওই ক্লাসটা অলরেডি করেছে তাদের তো কোনো সমস্যাই নেই। তাহলে আজকে আমরা এই এমসিকিউ গুলো ডিসকাস করবো, তাহলে ভেক্টরের এই পোর্শনটা আমাদের হয়ে যাবে। তারপর আমরা রেজলিউশন অফ ভেক্টরে যাব। এবং অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ওকে, অবশ্যই লাইক কমেন্ট করতেও ভুলো না। তোমাদের কোনো ডাউট থাকলেও তোমরা কিন্তু কমেন্টে করতে পারো। ওকে, দেখো তাহলে আমরা আর সময় নষ্ট না করে এক এক করে কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। প্রথমে আমি কয়েকটা সিম্পল কোয়েশ্চেন নিয়েছি, যেগুলো হচ্ছে যে 1 মার্কসের কোয়েশ্চেন হয়। তারপর আমি কয়েকটা নিউমেরিক্যালসও নিয়েছি ইন দ্য ফর্ম অফ এমসিকিউ। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে এখানে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোনটা, যেগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো স্কেলার কোয়ান্টিটি কোনটা। এখানে কিছু কিছু এমন এমন কিছু কিছু কোয়ান্টিটি থাকবে যেগুলো হয়তো তুমি শোনো নি এর আগে, মানে যেগুলো হয়তো তোমার ক্লাস 12 আছে বা অন্য কোনো ক্লাসে আছে। কাজে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেনে তোমাদের প্রথম প্রথম অসুবিধা হতে পারে, পরে অসুবিধা হবে না। কিন্তু দেখো এখানে যেমন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ স্কেলার কোয়ান্টিটি, একটু যদি বুদ্ধি খাটাও পেরে যাবে। তাহলে কোনটা স্কেলার, দেখো তোমরা যদি এই রাশিগুলোকে দেখো, মনে করো তুমি প্রথমে ডাইপোল মোমেন্ট, এটা তো আমি বুঝতে পারছি না কি। ইলেকট্রিক ফিল্ড, এটা তো আমি বুঝতে পারছি না কি। অ্যাক্সিলারেশন, এটা তো তুমি জানো, অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি তুমি জানো। তার মানে হুইচ ওয়ান ইজ স্কেলার বলছে, তার মানে অ্যাক্সিলারেশন তো অবশ্যই হবে না। কৃতকার্য তুমি জানো স্কেলার রাশি, তাহলে অবশ্যই কৃতকার্য হবে, তার মানে এইগুলোও হবে না। তাহলে এরকমভাবে এলিমিনেশন প্রসেস করেও কিন্তু তুমি অনেকটা বুঝতে পারবে, যদি কোনো রাশির সম্পর্কে তোমার আইডিয়া না থাকে সেক্ষেত্রে এই প্রসেসটা তুমি ইউজ করতে পারো। কারণ আমাকে জিজ্ঞেস করছে স্কেলার কোয়ান্টিটি, আমি তো কৃতকার্য জানি স্কেলার, বাকিগুলো তার মানে নিশ্চয়ই স্কেলার নয়, যেহেতু সিঙ্গেল কারেক্ট অপশন কোয়েশ্চেন। ওকে, নেক্সট দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর নয়। তাহলে দেখো এখানে কোনটা ভেক্টর নয়, তুমি দেখেই বুঝতে পারছো স্পিড। স্পিড কি? দ্রুতি। দ্রুতি কি আমরা জানি, দ্রুতি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তার মানে টর্কও নিশ্চয়ই ভেক্টর কোয়ান্টিটি, তাই তো স্পিড দেওয়া আছে। কারণ হুইচ ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি বলছে, মানে কোনটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে অবশ্যই স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে এইভাবে তোমরা একটু যদি বুদ্ধি খাটো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এখন কিন্তু স্কেলার বলেনি, ভেক্টর কোয়ান্টিটি বলছে। তা দেখো এগুলোর মধ্যে তুমি জানো কোনটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো তুমি বুঝতে পারছো যে টাইম হচ্ছে, যে টাইম তো সময়, এটা তো স্কেলার। টেম্পারেচার, এটা তো ভেক্টর কোয়ান্টিটি নয়, কিন্তু কোনটা ভেক্টর বলছে। তোমার হয়তো এই ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটু কনফিউশন হতে পারে। যদিও ক্লাস 10-এ তোমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স ছিল, কিন্তু থাকলেও তোমার অত ভালো করে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এগুলো জিনিসগুলো থাকেনি, তাহলে হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে তোমার একটু মনে রাখতে হবে এই যেমন এইখানে তোমার একটু কনফিউশন হয়ে যেতে পারে। তো আমি জানিয়ে রাখছি, শোনো, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এখানে ভেক্টর রাশি, ম্যাগনেটিক ফিল্ড। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, দিস ইজ মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেগুলো একদম বেসিক কোয়েশ্চেন, ইনফরমেশন টাইপ। এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন, মিনিমাম নাম্বার অফ ভেক্টরস অফ আনইকুয়াল ম্যাগনিটিউড হুইচ ক্যান গিভ জিরো রেজাল্টেন্ট, মানে তোমাকে বলতে হবে সবচাইতে কম কতগুলো ভেক্টরের যোগ করে আমরা রেজাল্টেন্ট জিরো পাবো, কিন্তু ভেক্টরগুলোর মান আলাদা হতে হবে। না হলে তো ভেক্টরগুলোর মান যদি একই হয়, তাহলে দুটো ভেক্টর যোগ করে আমরা শূন্য পাবো। ভেক্টরগুলোর মান যদি মনে করো একই হয়, দুটো ইকুয়াল ভেক্টর মনে করো এবং বিপরীত, তাহলে একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি মাইনাস এ হয়, তাহলে তো যোগ করলে এ মাইনাস এ জিরো ভেক্টর হয়ে যাবে। তাহলে এখানে যদি আমাদের এই কথাটা বলতো অসমান মান বিশিষ্ট না বলে যদি সমান মান বিশিষ্ট বলতো, তাহলে কোনো সমস্যা থাকে না, তাহলে দুটো ভেক্টরের যোগফল শূন্য হয়ে যাবে সবচাইতে মিনিমাম। কিন্তু অসমান যখনই বলে দিচ্ছে, তখন কিন্তু মুশকিল ব্যাপারটা। দেখো এটা কি করে বুঝবো আমরা, সবচাইতে মিনিমাম কতগুলো লাগবে, তার থেকে বেশি দিয়ে তো হবেই। তো মিনিমাম দেখো আমি বলি তোমাদেরকে 3টে ভেক্টর দিয়ে হয়ে যাবে, কিন্তু দেখো কিভাবে হবে। দেখো দেখো আমরা ত্রিভুজ সূত্র কি জানি, দুটো বাহু যদি পরপর দুটো ভেক্টরকে প্রকাশ করে, এ এবং বি ভেক্টর মনে করো, পরপর দুটো বাহু দুটো ভেক্টরকে প্রকাশ করলো, তাহলে আমরা কি জানি যে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটা রয়েছে এইটা হচ্ছে লব্ধি হবে, মানে এই ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে লব্ধি ভেক্টর হবে সি। বিপরীত ক্রমে দেখো উল্টো দিকে আছে, তাহলে এ প্লাস বি ইজকাল টু সি, এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত। ভেবে দেখো এ প্লাস বি ইজকাল টু সি। কিন্তু যদি মনে করো এমন করি আমি এ প্লাস বি মাইনাস সি যদি করি, মানে এই সিটা যদি এদিকে নিয়ে আসে, তাহলে কি হবে দেখো এ প্লাস বি
ভেবে দেখো, প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। তার মানে দেখো, যদি সি ভেক্টরটাকে আগে যে দিকের অর্ডারে ছিল তার অপোজিটে নিয়ে নিই, তাহলে সেটা মাইনাস সি হয়ে যাবে, তখন কিন্তু তাদের যোগফল 0 হয়ে যাবে। দেখো তার মানে সেক্ষেত্রে কি হবে, দেখো একটা ত্রিভুজেরই যদি আমরা পরপর বাহুগুলোকে নিই, দেখো ভেবে দেখো, আমি আবার বোঝাবো এই ব্যাপারটা, ভেবে দেখো আমি কি বলছি। মানে প্রথমে মনে করো এই বরাবর এ ভেক্টর নিলাম, এই বরাবর বি ভেক্টর নিলাম, ওকে, আর সি ভেক্টরটাও এই ডাইরেকশনটা এইভাবে নিয়ে গেলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে নিয়ে চলে এলাম সি ভেক্টর। দেখো তাহলে এটা তো মাইনাস সি হয়ে গেল না, এটা যদি সি হয় এটা মাইনাস সি, তাহলে দেখো তখন কি হবে, এই তিনটে ভেক্টর যদি আমি পরপর করে দিয়েছি, ভেবে দেখো, মানে এইটা যদি সি ভেক্টর হয় এদিকে মাইনাস সি হবে, তাহলে তখন এ প্লাস বি আর মাইনাস সি এর যোগফল কি 0 বলছে। এখানে তো এ প্লাস বি ইকুয়াল টু সি, কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, মানে আমি বলতে চাইছি যে তিনটে ভেক্টর যদি একই অর্ডারে থাকে তাহলে কিন্তু তাদের যোগফল 0 হয়ে যাবে, তাদের মান সমান হওয়ার প্রয়োজন নেই। এখান থেকে তুমি বুঝতে পারছো যে এ প্লাস বি প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে এইটার নিশ্চয়ই ডাইরেকশনটা এইদিকে হবে মাইনাস সি। তাহলে তিনটে ভেক্টর যদি একই অর্ডারে থাকে তাহলে তাদের যোগফল 0। তাহলে সবচেয়ে কতগুলো ভেক্টর চাই, তিনটা, চারটা হলেও হতে পারে। চারটা হলে কি হবে, 1 2 3 4, চারটা ভেক্টরকে যদি আমরা সেম অর্ডারে নিয়ে নিই তাও 0 হবে। কিন্তু আমরা মিনিমাম জানতে চাইছি, বোঝা গেল ব্যাপারটা। তাহলে মিনিমাম তিনটে ভেক্টর হলে হয়ে যাবে। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা মিথ্যে বলতে হবে। ফার্স্ট দেখো কি বলছে, আ ভেক্টর ক্যান নট বি ডিসপ্লেসড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। কি বলছে, একটা ভেক্টরকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ডিসপ্লেস করা যায় না, এটা কিন্তু সঠিক কথা নয়। একটা ভেক্টরের যদি আমরা ডাইরেকশনটা পরিবর্তন না করি, প্যারালালি ভেক্টরটাকে শিফট করা যায় এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে। মানে একটা ভেক্টর মনে করো এইখানে আছে, এই ভেক্টর, এই ভেক্টরটাকে আমি এইখানে লিখলেও কিন্তু তাই হবে, যদি ডাইরেকশনটাকে আমরা চেঞ্জ না করি, এইখানে লিখলেও তাই হবে। মানে আমরা প্যারালালি ভেক্টরকে শিফট করতে পারি এরকমভাবে ডাইরেকশনের ফিক্স রেখে, কিন্তু এই ভেক্টরটাকে আমি কখনো এইভাবে লিখতে পারবো না। তার মানে এটা ভেক্টরের শিফটিং প্রপার্টি বলা হয়, এটা করা যাবে, এটা কিন্তু ভুল নয়। সেখানে কি বলছে দেখো, ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি বাট ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। ডিস্টেন্স তোমরা জানো স্কেলার, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। মোমেন্টাম, ফোর্স অ্যান্ড টর্ক আর ভেক্টর কোয়ান্টিটি, এটাও সঠিক কথা। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, বল এবং হচ্ছে টর্ক, এরা তিনজনই ভেক্টর। মাস, স্পিড অ্যান্ড এনার্জি আর স্কেলার কোয়ান্টিটি, মাস, স্পিড অ্যান্ড এনার্জি আর স্কেলার কোয়ান্টিটি, এটাও তো ঠিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, ভর, দ্রুতি এবং এনার্জি, তাদের চারটেই ঠিক হলো। তার মানে প্রথমটা ভুল হবে, কেন বলো তো, এই ভেক্টর ক্যান নট বি ডিসপ্লেসড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, এখানে প্যারালালি কথাটা লেখা নেই। তাহলে যেহেতু এই আমাদেরকে সবসময় মোস্ট কারেক্ট অ্যান্সারটা নিতে হবে, তাহলে এই তিনটেই দিকে একদম কারেক্ট বোঝাই যাচ্ছে, কারণ ডিস্টেন্স ইজ স্কেলার আর বাট ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর, তাহলে এটা কারেক্ট বটেই। মোমেন্টাম, ফোর্স এবং টর্ক এরা তিনজনই ভেক্টর, এরা তিনজনই স্কেলার, তাহলে অবশ্যই এই কোয়েশ্চেনটার আনসার মানে এই ফার্স্ট স্টেটমেন্টটা, এ স্টেটমেন্টটা ফলস হবে। কারণ আমরা একটা ভেক্টরকে প্যারালালি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে শিফট করতে পারি, কিন্তু ডাইরেকশন চেঞ্জ করে শিফট করতে পারিনি। তাহলে যেহেতু এখানে প্যারালালি কথাটা লেখা নেই, সেহেতু আমরা এই অপশানটাকেই নেবো। ওকে, বুঝে যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ধীরে ধীরে আমরা এরপরে কোন দিকে যাচ্ছি, প্রবলেমের দিকে যাচ্ছি। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কনসিডার টু ডিসপ্লেসমেন্টস, one of magnitude 3 meter and another of magnitude 4 meter. Show how the displacement vectors should be combined to get resultant displacement of 7 meter and 1 meter. কি বলছে, 3 মিটারও আছে আবার 4 মিটারও আছে। ভেবে দেখো, 3 মিটার রয়েছে, একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 মিটার, 3 মিটার, আর একটা ডিসপ্লেসমেন্ট দুটো ভেক্টর, একটার মান 3 মিটার, একটার মান 4 মিটার মনে করো। বলছে 7 পেতে হবে আর 1 পেতে হবে। আমি স্পেশাল কেসগুলো ডিসকাস করার সময় বলেছিলাম 7 কি করে পাবো, দুটো যদি প্যারালাল থাকে, 3 মিটার আর 4 মিটার যদি পরপর থাকে দুটো ভেক্টর একই রেখায়, তাহলে এদের যোগফল কত হবে, 7 হবে। মানে যখন এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আর যদি উল্টো থাকে মনে করো, প্রথমে 4 মিটার গেল, তারপর মনে 3 মিটার ঘুরে এলো, তাহলে কত পড়ে থাকবে, বাকি 1 মিটার পড়ে থাকবে। তার মানে থিটা ইকুয়াল টু কত হবে তখন, 180 ডিগ্রি। দেখো এটা আমরা যখন আমরা ভেক্টরের বেসিক যে ভেক্টরের যে যোগের সূত্রটা বেরিয়েছিল, তারপর সেটার যখন আমরা কয়েকটা স্পেশাল কেস ডিসকাস করেছিলাম, তখনই আমি এই বিষয়টা কিন্তু বলেছিলাম। তো থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড 180 ডিগ্রির ক্ষেত্রে হবে, তার মানে অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। বলছে বডি মুভস সাচ দ্যাট ইট হ্যাজ এ ডিসপ্লেসমেন্ট অফ 12 মিটার টুয়ার্ডস ইস্ট, 5 মিটার টুয়ার্ডস নর্থ অ্যান্ড দেন 9 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ডস। কম্পিউট দ্য ম্যাগনিটিউডস অফ ইট রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট তোমাদেরকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা কীভাবে তোমরা করবে।
আমরা প্রথমে ডাইরেকশনটা নিই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ এবং এদিকটা হচ্ছে সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এবারে দেখো প্রথমে কি বলছে, আ বডি মুভস দ্যাট ইট হ্যাজ এ ডিসপ্লেসমেন্ট অফ 12 মিটার টুয়ার্ডস ইস্ট, মানে পূর্ব দিকে হচ্ছে যে 12 মিটার, তার মানে এই দিকে প্রথমে 12 মিটার গেছে, পূর্ব দিকে 12 মিটার গেছে। তারপরে 5 মিটার টুয়ার্ডস নর্থ, মানে এই দিকে আবার 5 মিটার গেছে, নর্থ বরাবর 5 মিটার গেছে। অ্যান্ড দেন 9 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ডস, এরপরে কিন্তু এইদিকে চলে এসছে, উপরের দিকে চলে এসছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, প্রথমে এই 12 মিটার এবং 5 মিটারের যদি আমরা রেজাল্টেন্টটা বের করে নিই, মানে এইটা অ্যাকচুয়ালি যদি আমরা আই ক্যাপ এবং জে ক্যাপ দিয়ে করি না তাহলে সুবিধা হবে। তাহলে এই আমরা যেহেতু এখন আই ক্যাপ জে ক্যাপ এখনো পড়িনি না, তাহলে আমাদের একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করলে অনেক ইজি হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে বলি, একটা ভেক্টর, এটা আমরা পড়বো পরে, যেহেতু অঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে করেই দিচ্ছি। একটা ভেক্টর যদি মনে করো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয়, ওয়াই জে ক্যাপ, তাহলে এর মান কত হবে জানো? এটা মনে যে কোনো একটা ভেক্টর আর ভেক্টর মনে করো, আর ভেক্টর ইকুয়াল টু, তাহলে আর ভেক্টরের মান হয় √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মনে করো তোমাদেরকে আমি ইউনিট ভেক্টর কিন্তু পড়িয়েছি, ইউনিট ভেক্টর পড়ানোর সময় আমি কি বলেছিলাম যে ইউনিট ভেক্টরটা হচ্ছে এক্স বা ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরগুলো আছে আই ক্যাপ জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে দেখো এইটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিই, এইটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিই, আর এইটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরে নিই, ওয়াই, তাহলে কী হবে 12 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, কী হবে 12 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ভেক্টর হয়ে যাবে, আর ভেক্টর হয়ে যাবে, আর ভেক্টর হয়ে যাবে 12 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। আর যেহেতু ভার্টিক্যালি আপওয়ার্ডস বলতে চাইছে কে ক্যাপের দিকে হবে, জেড ডাইরেকশন হবে, তাহলে সেইটা হয়ে যাবে তোমাদের হচ্ছে যে 9 কে ক্যাপ। তাহলে এর যে মানটা হবে সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। এই ভেক্টরটার মান কত হবে? এই আর এর মান হয়ে যাবে √অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এইটা তোমরা সমাধান করবে তাহলেই পেয়ে যাবে। তাহলে কত হবে 144 প্লাস 25 প্লাস 81। ওকে, তাহলে এইটা হয়ে গেল √অফ 144 প্লাস 25 আর 81 করলে 5 একে 6 8 2 10, 106, 106 আর 144 রয়েছে মানে 250। √অফ 250 কোনটার সঙ্গে ম্যাচ হবে বলো? কোনটার সঙ্গে ম্যাচ হতে পারে? 25 হচ্ছে যে 15 15 225, এই অপশানটা কারেক্ট হবে। দেখো কারণ এটা 15 15 225, 225 থেকে বেশি হবে, 0.81 আছে, তাহলে 250-এর কাছাকাছি হবে। 17.32 তো হবে না, কারণ 17 করলে 289 এর থেকে পেরিয়ে যাচ্ছে, এগুলো সব পেরিয়ে যাবে, তাহলে এইটা অপশান হবে। দেখো এইভাবে কিন্তু আমরা একটু গেস করো অপশানগুলো বের করতে পারবো, অথবা ক্যালকুলেটারে তুমি এটা করতে পারো। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো যে কীভাবে করতে হবে। তো এই ধরনের যদি তোমাদের 3 ডাইমেনশনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটি হচ্ছে সবচাইতে বেস্ট প্রসেস, বেস্ট মেথড। এই প্রসেসটা সেক্ষেত্রে কিন্তু সবচাইতে বেস্ট মেথড হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো যে কোনো সময়, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, কমেন্ট আমাকে জানাবে। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে একদম বসবে, ধীরে ধীরে কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকবে আমার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু ইন্টারেস্ট লাগবে। অ্যাড আ ফোর্স অফ 8 নিউটন ডাইরেক্টেড ইস্ট and a force 6 Newton directed westwards and calculate the magnitude and direction of the resultant with the north। তাহলে দেখো আমাদেরকে প্রথমে এই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা আমাকে করতে হবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে, এক্স ওয়াই না থাকলে কখনো কখনো এইটা দিয়ে করতে হবে। তাহলে কি বলছি, অ্যাড আ ফোর্স 8 নিউটন ডাইরেক্ট টুয়ার্ডস ইস্ট, তাহলে ইস্টের দিকে 8 নিউটন ফোর্স আছে, ইস্টের দিকে কত ফোর্স আছে? 8 নিউটন, তার মানে এইদিকে 8 নিউটন ফোর্স আছে। তারপরে কি বলছে, অ্যান্ড এ ফোর্স 6 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টের দিকে 6 নিউটন, অ্যান্ড ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট উইথ নর্থ। ওয়েস্টওয়ার্ডস বলছে, ওয়েস্টওয়ার্ডস, তাহলে তো এটা বলা উচিত ছিল অ্যাড আ ফোর্স অফ 8 নিউটন ডাইরেক্ট, এখানে হচ্ছে একটি 8 নিউটন বল পূর্ব দিকে এবং একটি 6 নিউটন বল পশ্চিম দিকে কার্যকর হয়। পশ্চিম দিকে তো একদম ডাইরেক্ট এইদিকে হবে না, তাহলে ডাইরেক্ট যদি উল্টো দিকে হয় তাহলে 180 ডিগ্রি কোণে হয়ে যাচ্ছে, তাহলে এই অ্যান্সারগুলো ঠিক নেই। দেখো পশ্চিম দিকে যদি বলা হয় তার মানে কোন দিকে হচ্ছে বলো? ইস্ট মানে হচ্ছে এদিকে 8 নিউটন, তারপরে যদি আমি পশ্চিম দিকে থাকে ফোর্স 6 নিউটন, তাহলে সিম্পল 180 ডিগ্রি কোণে আছে না, বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 নিউটন অ্যান্সার হবে।
এটা ঠিক নেই, এখানে একটা অ্যাঙ্গেল বলা উচিত ছিল ওয়েস্ট ওয়ার্ডস, কত কত অ্যাঙ্গেল ওয়েস্টের দিকে আছে বললে এটা প্রবলেমটা জমতো একটু, বুঝতে পারছো? এখানে কিছু একটা সমস্যা রয়েছে। যাই হোক, যদি এরকম থাকে, এই কোশ্চেন যদি এরকম হয় তাহলে 2 নিউটন হবে এবং সেটা কোন দিকে হবে? আলটিমেটলি ওয়েস্টের দিকে হবে। এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি 2 নিউটন টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস ওয়েস্ট। ঠিক আছে, এইখানে কিছু একটা অ্যাঙ্গেল দেওয়া উচিত ছিল, তাহলে অঙ্কটা জমতো। ঠিক আছে, যাই হোক, যেরকম আছে সেরকমই করি। নেক্সট চলো, নেক্সট চলো দেখো কি বলছে। বলছে অ্যাড আ ভেলোসিটি অফ 30 মিটার পার সেকেন্ড ইস্টওয়ার্ডস টু এ ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড নর্থওয়ার্ডস অ্যান্ড ক্যালকুলেট দ্য ডাইরেকশন অ্যান্ড দ্য রেজাল্টেন্ট। দেখো এইখানে বরঞ্চ ঠিক দিয়েছে। অ্যাড আ ভেলোসিটি দেখো 30 মিটার পার সেকেন্ড পূর্বমুখী বেগের সাথে 40 মিটার পার সেকেন্ড উত্তরমুখী বেগ, উত্তরমুখী বেগ। তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করো, ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ। ফার্স্ট কি বলছে তাহলে 30 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, তার মানে এইদিকে হচ্ছে যে 30 রয়েছে, 30 মিটার পার সেকেন্ড এইদিকে রয়েছে 30 মিটার পার সেকেন্ড, এবং 40 মিটার পার সেকেন্ড নর্থের দিকে রয়েছে, মানে এইদিকে রয়েছে 40 মিটার পার সেকেন্ড। এদেরকে আমাকে যোগ করতে বলছে। তাহলে বুঝতে পারছি লব্ধি এই বরাবর কোন একটা দিকে হবে, এবং যেহেতু 40 আর 30 পরস্পরের সঙ্গে লম্ব আছে, তাহলে লব্ধি কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে রুট ওভার অফ হয়ে যাবে তোমার 90 ডিগ্রি কোণে আছে, তাহলে রুট ওভার অফ 40-এর স্কোয়ার প্লাস 30-এর স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 1600 প্লাস 900 মানে 2500, তার মানে 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে ডাইরেকশনটা কোন দিকে হবে? দেখো যেহেতু একটা তো আর 50 নেই, অ্যান্সার এরটা হবে, কিন্তু ডাইরেকশনটা কীভাবে নির্ণয় করবে? অ্যান্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট উইথ দ্য ইস্ট, ইস্টের সঙ্গে ডাইরেকশন জিজ্ঞেস করছে, তার মানে এই কোণটা আমরা থিটা ধরে নিলাম, তাহলে ওই কোণটা বের করলেই হবে। তাহলে এই কোণটা যদি থিটা ধরি, দেখো তাহলে এখানে যদি আমরা ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করি, তাহলে এই দিকটা কত রয়েছে? 30, আর এই দিকটা কত হবে? দেখো এইদিকে 40 আছে, তার মানে এটা 40, তাহলে ট্যান থিটা সমান 4/3 হয়ে যাবে। লম্ব বাই ভূমি 40/30, তাহলে ট্যান থিটা সমান 4/3। এইখান থেকে তোমরা থিটা পেয়ে যাবে ক্যালকুলেটারে করলেই, ট্যান ইনভার্স 4/3। কিন্তু এইটা দেওয়া আছে, বুঝতে পারছো 53 ডিগ্রি হবে, এটা 53 ডিগ্রি হবে, কারণ দেখো আর অন্য কোনো জায়গায় 50 নেই, তাহলে এইটি অবশ্যই আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 9-এর। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। বলছে টু ভেক্টরস অফ ম্যাগনিটিউড 3 এবং 5, 3 and 5 আর ইনক্লাইন টু ইচ আদার 60 ডিগ্রি। তাহলে 3 এবং 5 দুটো ভেক্টরের মান দেওয়া আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। একটা হচ্ছে 3 মনে করে, একটা 5, যারা পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে। ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইট মেক্স উইথ দ্য ভেক্টর 5, 5-এর সঙ্গে কত কোণ করে রয়েছে রেজাল্টেন্টটা সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডায়াগ্রামটা যদি আরেকটু ভালো করে আঁকি, এক কাজ করি নিচের দিকে 5 করি, তাহলে সুবিধা হবে। তেমন কিছুই সুবিধা হবে না, এটা সামান্তরিক সূত্র ইউজ করব। ঠিক আছে, তাহলে সামান্তরিক সূত্র ইউজ করলে কি হবে বলো? তাহলে এটা 5 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, আর এইটা হয়ে যাবে রেজাল্টেন্ট। দেখো ভালো করে বুঝো, এইটা হয়ে গেল রেজাল্টেন্ট তোমার, তাই তো? তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কিছু একটা মেনে নিই, এই অ্যাঙ্গেলটাকে আলফা মেনে নিই, তাহলে ট্যান আলফা বেরিয়ে যাবে। তো এই বাহুটাকে যদি আমরা এ বলি, আর এইটাকে যদি বি বলি, ঠিক আছে, আর এই থিটা হচ্ছে যে 60 ডিগ্রি, দেখো থিটা হচ্ছে যে 60 ডিগ্রি। তাহলে এখানে বলে রেজাল্টেন্ট কত হবে? রেজাল্টেন্ট কত হবে? রেজাল্টেন্টের ফর্মুলা কি হবে? আর এর ফর্মুলা হবে রেজাল্টেন্ট। তাহলে আর ইকুয়াল টু কত ছিল ফর্মুলা? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা ছিল ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কত হবে? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 × 3 × 5 × cos 60। cos 60 এর মান কত হবে? হাফ। তাহলে দেখো 2 2 কেটে যাবে, তাহলে রুটের মধ্যে কত থাকবে? 25 প্লাস 9 মানে 34 প্লাস 15, 34 প্লাস 15 মানে রুট ওভার অফ 49। দেখো ভালো সংখ্যা চলে এসছে, মানে 7 আনসার হবে। 7 হওয়া উচিত। তো কী করে দিল এরা? 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2ab, 9 প্লাস 25, 25 9 34 প্লাস 15, 5 4 9, 3 1 4, 49 হবে, বুঝলে তো? 49 হবে, এখানে ভুল দিয়েছে। 49 রুট, তার মানে রুট করলে 7 হবে। আর অ্যাঙ্গেলটা কী করে পাবে বলো? অ্যাঙ্গেলটা কী করে পাবে বলো? এই অ্যান্সারগুলো অনেক সময় ভুল থাকে, এমসিকিউগুলো আসলে সাবজেক্টিভ থেকে এমসিকিউ করা হয়েছে তো,
বুঝতে পারছো তো? কিন্তু আমি তো করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যদি আলফা হয় তাহলে দেখো ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত হবে? ট্যান আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আসলে বি সাইন থিটা, বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা, বি সাইন থিটা ডিভাইড বাই, তবু ক্যালকুলেশনটা একবার ভালো করে চেক করে নেবে। আমার যতটুকু মনে হচ্ছে ক্যালকুলেশনটা আমি ঠিকই করেছি। ট্যান আলফা সমান দেখো বি সাইন থিটা, এখানে বি মানে কত 3, তাহলে 3 সাইন 60 কত হবে? 3 সাইন 60, সাইন 60 ডিভাইডেড বাই 5 প্লাস 3 কস 60, 5 প্লাস 3 কস 60। এইবারে যদি আমরা এইটাকে আরেকটু ভেঙে নিই, আরেকটু যদি আমরা ভেঙে নিই কী পাবো বলো? যেটা পাবো সেটা হচ্ছে যে ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান আলফা ইকুয়াল টু কী পাবো? 3 ইন্টু সাইন 60 হচ্ছে যে √3/2, বুঝলে তো? কস 60 মান হচ্ছে যে হাফ, তাহলে 5 প্লাস 3 ইন্টু হাফ, এই 2 2 কেটে যাবে, উপরে হবে 3√3, নিচে কত হবে? 5 দুগুণে 10 প্লাস 13, 13 হয়ে যাবে। 3√3/3, এখান থেকে আলফা বেরোবে। দেখো এখানে ভুল দিয়েছে, ঠিক আছে? অপশানগুলোকে তুমি ইগনোর করো, তুমি নিউমারিক্যালসটা কীভাবে করতে হবে সেটা বুঝো। সেটা হচ্ছে যে কি, এর রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা কত হবে আর এই কোণটা আমরা কীভাবে নির্ণয় করবো। এরকম প্রবলেম আমি কিন্তু থিওরি পড়ানোর সময় করিয়ে দেখিয়েছিলাম। ভেরি সিম্পল প্রবলেম, দুটো ভেক্টর দেওয়া আছে, সিম্পল একদম ডাইরেক্ট সামান্তরিক সূত্র প্রয়োগ হবে। এখানে উত্তর ভুল দিলে আমরা মেনে নেব। নেক্সট দেখো কি বলছে, দ্য রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার ইজ 1 4 1 4 টাইম, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। এ তো খুব মুশকিল, দুটো ফোর্সের রেজাল্টেন্টটা দেওয়া আছে, দ্য রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ফোর্সেস দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, মানে পরস্পর সঙ্গে লম্ব হবে, ঠিক আছে? তাহলে পরস্পর সঙ্গে লম্ব হয় তাহলে আমরা জানি দুটো √ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো ইকুয়াল ফোর্স বলছে, ইকুয়াল ফোর্স বলেছে না? তাহলে দেখো ইকুয়াল ফোর্স মানে কত হবে? দুটো যদি ইকুয়াল তো √ অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এইটা হয়ে যাবে রেজাল্টেন্ট। সেই রেজাল্টেন্টটা ইকুয়াল টু বলা আছে 1 4 1 4, 1 4 1 4, ঠিক আছে? আর √ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে কত? √2f স্কোয়ার, তাহলে √2f স্কোয়ার সমান 1 4 1 4, ঠিক আছে? তাহলে এটা √2 ইন্টু এফ ইকুয়াল টু 1 4 1 4। এবার দেখো √2 এর মানে হচ্ছে 1.414, ঠিক আছে? 1.414, তাহলে কি হবে দেখো এখানে যদি লিখি 1.414 ইন্টু এফ ইকুয়াল টু 1414, তাহলে এই 1.414 ডিভাইড বাই 1000, হ্যাঁ না? তাহলে 1414 ডিভাইড বাই 1000 ইন্টু এফ ইকুয়াল টু 1414, তাহলে 1414 কেটে গেল, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1000 হয়ে যাবে, 1000 নিউটন হবে অ্যান্সার, মানে ডাইন হবে, ডাইন আছে মানে ডাইন হবে। ওকে, ডাইন আছে মানে ডাইন হবে, তাহলে অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমরা যদি মেন ফর্মুলাগুলো জানি তাহলে কিন্তু করার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। তো অবশ্যই কিন্তু থিওরিগুলো পড়ার পরে ট্রাই করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে টু ইকুয়াল ভেলোসিটিজ হ্যাভ এ রেজাল্টেন্ট ইকুয়াল টু 3/2, দুটো ইকুয়াল ভেলোসিটি আছে, মানে একটাকে যদি v1 বলি একটাকে যদি v2 বলি, তাহলে v1 সমানও v আর v2 সমানও v, আর তাদের যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে যে 3/2 টাইমস দ্য ভ্যালু অফ আইদার ভেলোসিটি। তার মানে যদি আমরা ভি রেজাল্টেন্ট বলি তাহলে সেটা 3/2 v, তাহলে আমরা কী নির্ণয় করতে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে দেখো অ্যাঙ্গেল বিটুইন দেম নির্ণয় করার জন্য কী করবো বলো? ভি যদি আমরা বলি রেজাল্টেন্ট, সেটা কত হবে? √ অফ দুটো ভেলোসিটি সেম, তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2v স্কোয়ার কস থিটা, এইটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর ভি রেজাল্টেন্ট হচ্ছে কত? 3/2 v, তাহলে দেখো 3/2 v ইকুয়াল টু 3/2 v ইকুয়াল টু √ অফ ভেবে দেখো 2v স্কোয়ার প্লাস 2v স্কোয়ার কস থিটা। এইবারে কাজ করা যাক, উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে 3/2 এর হোল স্কোয়ার হবে, মানে লেফট সাইডটা হয়ে যাবে 9/4 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু 2v স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, 2v স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। এবারে দেখো এখানে ভি স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস কস থিটা হয়ে যাবে, 1 প্লাস কস থিটা হয়ে যাবে, 2টা যদি এদিকে আছে 9/8, 9/8 হয়ে যাবে 1 প্লাস কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কস থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9/8 মাইনাস 1
মানে 9 - 8/8 মানে 1/8। তাহলে কস থিটা যদি 1/8 হয় তাহলে থিটা তো নির্ণয় করা মুশকিল গো। থিটা তাহলে আমাদেরকে ক্যালকুলেটারে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই তো দেখাচ্ছে অড অড মান, অড অড মান 82 ডিগ্রি 75 ডিগ্রি এইসব আসছে না। তাও আবার দেখি ক্যালকুলেশনে 2 ইকুয়াল ভেলোসিটি ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, 9/4 হতো না এটা, 9/4 হতো যে। হ্যাঁ, 9/4ই তো করেছিল। আচ্ছা, 9/4 ছিল। 9/4 ভি স্কোয়ার সমান রুটটা উঠে যাবে, 2 ভি স্কোয়ার প্লাস 2 ভি স্কোয়ার কস থিটা, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ভি স্কোয়ার, 2 ভি স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। তাহলে ঠিকই আছে। তাহলে 1 প্লাস কস থিটা ইকুয়াল 9/8, কস থিটা সমান 9/8 মাইনাস 1, 1/8। তাহলে কস থিটা ইকুয়াল টু 1/8। এখান থেকে তোমার থিটা ইকুয়াল টু কত দেখবে আসছে, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে তোমার কস ইনভার্স 1/8। কত হবে? কস ইনভার্স 1/8। ওকে, কস ইনভার্স 1/8 হবে। তো এটা দেখবে ক্যালকুলেটর কত আসছে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলছে দেখো, টু ফোর্সেস এট রাইট অ্যাঙ্গেলস গিভ আ রেজাল্টেন্ট অফ 35 নিউটন। রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে টু ফোর্সেস অফ রাইট অ্যাঙ্গেল গিভ আ রেজাল্টেন্ট অফ 35 নিউটন। ইফ দেয়ার ইনক্লিনেশন অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। তাহলে দেখো একটা রিলেশনে বলা আছে কি না, এদের রেজাল্টেন্টটা 35 হবে, এদের রেজাল্টেন্টটা 35 হবে যদি দুটো ফোর্সের মধ্যে কোনটা 90 ডিগ্রি থাকে, মানে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। তাহলে এইটা তো একটা সমীকরণ অলরেডি। সেকেন্ড কি বলছে, যদি এদের মধ্যে কোনটা 60 ডিগ্রি থাকে তখন ম্যাগনিটিউডটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কোনটা যদি 60 ডিগ্রি থাকে, কোনটা যদি 60 ডিগ্রি থাকে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। তাহলে এদের মধ্যে যখন কোনটা 60 ডিগ্রি তখন তো ফোর্সের মানটা বলা উচিত ছিল। টু ফোর্সেস অ্যাট রাইট অ্যাঙ্গেলস গিভস আ রেজাল্টেন্ট অফ 35 নিউটন। কারণ F1 F2 না হলে বেরোবে কি করে গো? তাহলে দেখো এইখানে মিস ইনফরমেশন করে দিচ্ছে, কোয়েশ্চেনগুলো আমাকে ভালো করে দেখতে হবে, রিচেক করতে হবে। টু ফোর্সেস অ্যাট রাইট অ্যাঙ্গেল গিভস আ রেজাল্টেন্ট অফ 35 নিউটন। ইফ দেয়ার ইনক্লিনেশন অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তা তখন কত হবে? তখন হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 60, F1 F2 cos 60 হবে, cos 60। এইখানে যদি বলে দিত দুটো ফোর্স ইকুয়াল তাহলে ঠিক ছিল, টু ইকুয়াল ফোর্সেস যদি বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু ইকুয়াল ফোর্স তো হবে না, কারণ দেখো অপশানগুলো আলাদা আলাদা আছে, অঙ্কটা ভুল আছে, কিছু করার নেই। আমি নেক্সট প্রবলেমে যাই। ভুল আছে গো, আমাকে একটু দেখে করতে হবে। নেক্সট টাইম থেকে আমি আরেকবার রিচেক করে তোমাদেরকে প্রবলেমগুলো দেবো, ঠিক আছে? নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল শুড দ্য টু ফোর্সেস A প্লাস বি অ্যান্ড A মাইনাস বি অ্যাক্ট অ্যাজ দ্য রেজাল্টেন্ট ইজ এত। তাহলে বলছি যে যদি A প্লাস বি আর A মাইনাস বি এদের রেজাল্টেন্ট এত হয়, তার মানে অ্যাঙ্গেলটা কত হবে, তাই তো? দুটি বল A প্লাস বি এবং A মাইনাস বি কত কোণে ক্রিয়া করলে তাদের যে লব্ধি সেটা হবে √ অফ 3 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো লব্ধিটা দেওয়া আছে, মানে R ইজ গিভেন ইকুয়াল টু √ অফ 3 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে বলো A প্লাস বি আর A মাইনাস বি যদি দুটো আলাদা আলাদা ফোর্স হয় তাহলে এদের রেজাল্টেন্টটা কত হওয়া উচিত? এদের রেজাল্টেন্ট হওয়া উচিত √ অফ A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা, তাই তো? তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে A স্কোয়ার বি স্কোয়ার বলতে কি দুটো আলাদা আলাদা ফোর্স, তো একটা আছে A প্লাস বি, একটা A মাইনাস বি। তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × A প্লাস বি ইন্টু A মাইনাস বি ইন্টু cos থিটা, এইটা হবে রেজাল্টেন্ট। আর রেজাল্টেন্টের মানটা হচ্ছে যেটা, তাহলে এটা যদি লেফট সাইডে আমরা বসিয়ে দিই আর এর জায়গায় যদি ওই মানটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে √ অফ 3 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে কি হবে? রুটটা উঠে যাবে, 3 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, ভেবে দেখো, A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার কি হয়? 2 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা জানো তো তোমরা, 2 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর রুটটা তো উঠে যাবে, আবার কেন লিখছি, রুটটা তো উঠে যাবে। তাহলে বলো 2 × A প্লাস বি হোল স্কোয়ার প্লাস A মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র মনে আছে? 2 × A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 × A প্লাস বি × A মাইনাস বি, 2 × A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু cos থিটা। এই ফর্মুলাটা বুঝতে পারছো তো কেন আমি A প্লাস বি হোল স্কোয়ার, মানে এইটা হচ্ছে যে একটা ভেক্টর মান, এটা মনে করো F1,
আর এটা হচ্ছে যে F2, তাহলে কত রেজাল্ট হবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। তাহলে F1 এর জায়গায় A প্লাস বি লিখছি, F2 এর জায়গায় A মাইনাস বি লিখছি, আর তাদের রেজাল্টেন্টটা গিভেন আছে, থিটাটা নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করবে? 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে কি হবে দেখো, 3-এর থেকে যদি একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি বাদ দিয়ে দিই, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে একটি পড়ে থাকবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা। তাহলে তো সমস্যা হয়ে গেল, ঠিক আছে? এদিকে ছিল 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে তাহলে at what angle should the two forces a plus b and a minus b act so that the resultant is this? তাহলে এখান থেকে অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। কি করে করবে? এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, একই সাইড তো কাটতো, তবে তো cos থিটা ইকুয়াল টু হাফ হতো, তবে তো 60 ডিগ্রি হতো। কোথায় ভুল আছে? 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ, হ্যাঁ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করে হবে? দিস ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম। অঙ্কগুলোকে ভুলভাল দিয়ে দিয়েছে, আমাকে খাটাচ্ছে শুধু। আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে হচ্ছে রুট ওভার অফ 3 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দিস। ঠিক আছে, কিছু তো একটা প্রবলেম রয়েছে অঙ্কটাতে, কারণ এটা কেটে যেত, বুঝতে পারছো তো? এটা কেটে যেত, কেটে গেলে কত হবে? cos থিটা ইজ ইকুয়াল টু হাফ হতো, তবে তো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হতো। ভুল দিয়ে দিল অঙ্কগুলো, এতগুলো অঙ্ক ভুল দিলে কি করে হবে? ঠিক আছে, চলো নেক্সট দেখি, পরে দেখা যায়। নেক্সট দেখি, চলো পরে দেখছি অঙ্কটা কি সমস্যা আছে, আগে এইটা দেখি। এখানে কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 15, the vector sum of two vector p and q is r if vector q is reverse the resultant become s, so prove that দুটি ভেক্টরের যোগফল p এবং q হলো r। আচ্ছা, prove that this r square plus square, আমারও মাথা খারাপ হয়ে গেছে। the vector sum of two vector p and q is r, p এবং q দুটো ভেক্টরে যাদের রেজাল্টেন্ট হচ্ছে যে r, কিউটাকে কি করা হয়েছে? রিভার্স করে দেওয়া হয়েছে, তাহলে দ্য রেজাল্টেন্ট বিকাম এক্স এস, মানে হচ্ছে যে বিয়োগফল। ঠিক আছে, তাহলে হচ্ছে বিয়োগফল। তার মানে দেখুন, যখন যোগফল ছিল তখন আর কত হয়? রুট ওভার অফ, এইটা সোজা অঙ্ক, ঠিকই আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা হয়, তাই তো? আর যখন বিয়োগফল হয়, যখন এস রিভার্স করে দিয়েছে মানে বিয়োগফল, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। ওকে, প্রমাণ করতে কি হবে? আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান হচ্ছে যে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারছি? এটাকে যে আর স্কোয়ার করে দাও, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, বাস মিলে যাবে। আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু দেখো, এই দিক থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে, এটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, দুবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। এটা তো হয়ে গেল, তার মানে অলওয়েজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। ওই অঙ্কটা তো কোথাও একটা ভুল দিয়েছে, বুঝলে তো? এই অঙ্কটাতে না কোথাও একটা ভুল দিয়েছে, এটা হাফ হবে, এটা কেটে যেয়ে 60 ডিগ্রি আনসার হবে। কোথায় ভুল দিয়েছে দেখবো পরে, নেক্সট ক্লাসে বলে দেবো কোথায় ভুল দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন করি, সময় নষ্ট করে লাভ নেই, অনেক কোয়েশ্চেন আছে আমাদের হাতে। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, দেখো বলছে টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্ট অ্যান অ্যাঙ্গেল থিটা, পি কিউ থিটা কোণে কাজ করছে, প্রডিউসিং আর রেজাল্টেন্ট অফ দিস, এটা তাদের রেজাল্টেন্ট দেওয়া আছে, অ্যান্ড হোয়েন অ্যাট অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, তখন রেজাল্টেন্ট এইটা হয়ে গেছে। তাহলে প্রমাণ করতে হবে এইটা ট্যান থিটা ইকুয়াল টু এটা। তাহলে দেখো দুটো ফোর্স হচ্ছে পি কিউ, তাদের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্ট এটা, তাহলে অ্যাঙ্গেল যদি থিটা হয় তখন এদের যোগফল কত হবে বলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা রুট আন্ডার রুট, এইটা হবে, তখন রেজাল্টেন্ট বলা আছে ওইটা, তার মানে রেজাল্টেন্ট কত হবে? 2n প্লাস 1 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটা হবে। এবারে বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে 2n প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq cos theta, 2pq cos theta, 2n plus 1 into p square plus q square, এদিকে হচ্ছে p square plus q square plus 2pq cos theta, p square plus q square যদি কমনলি 2n plus 1 minus n, কারণ দেখো এইটা যদি p square plus q square একটা p square plus q square ধরি, আর এখানে 2n plus 1 সংখ্যক p square plus q square আছে, তাহলে দেখো p square plus q square কমনলি এদিকে 2n plus 1, ওই দিক থেকে একটা p square plus q square চলে আসবে, তার মানে p square plus q square into 2n plus 1, এখান থেকে নিলে -1 equal to 2pq cos theta। ওকে, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে 2n plus 1 minus 1, এটা কেটে গেল, তাহলে 2n into p square plus q square, আলটিমেটটা হবে 2n into p square plus q square equal to 2n plus p square plus q square equal to 2pq cos theta, 2pq cos theta। ওকে, ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড কেসটা কি বলছে দেখো, সেকেন্ড কেসটা হচ্ছে যদি কোনটা 90 মাইনাস থিটা হয়, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2n minus 1, 2n minus 1 into p square plus q square, মানে এখানে যদি 90 মাইনাস থিটা লিখি তাহলে এটা 2n minus 1 হবে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো না 2n minus 1 ইন্টু, আচ্ছা একটা জিনিস, আমি যখন স্কোয়ার করলাম বোথ সাইডে, এইটারও তো স্কোয়ার হতো না, এইটারও তো স্কোয়ার হতো, তাহলে কি করে হবে, তাহলে এদিকে একটা -1 হতো, তো ভুল হয়ে গেছে, দেখো আমার মাথার একটু গোলমাল হয়ে গেছে, অঙ্কগুলো ভুলভাল দিয়ে দিল। তাহলে দেখো 2n plus 1 হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলে কি হবে, 2n plus 1 তার হোল স্কোয়ার -1 হবে, এইটা হবে, তাই নয় কি, ইন্টু p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। ওকে, ইকুয়াল টু 2pq cos theta, ইকুয়াল টু 2pq cos theta, কারণ এটা হোল স্কোয়ার হয়ে যাবে না, 2n plus 1 আছে। তাহলে দেখো এইটা আমরা লিখব 2n plus 1 এর হোল স্কোয়ার -1, 2n plus 1 এর হোল স্কোয়ার, 2n plus 1 হোল স্কোয়ার -1। ওকে, ইকুয়েশন নাম্বার 1। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কি 2n minus 1 আছে, তাহলে 2n minus 1 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই তো সেকেন্ড যখন 90 মাইনাস থিটা বলছে, দেখো 2n plus 1, 2n minus 1 রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আর কোনটা 90 মাইনাস থিটা আছে, তাহলে ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে দেখো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 মাইনাস থিটা, এইটা হবে। ক্লিয়ার? এইবারে দেখো সিমিলারলি যদি বর্গ করি উভয় পক্ষে, তাহলে 2n minus 1 তার হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিই প্লাস 2pq cos 90 মাইনাস থিটা মানে কত হবে, সাইন থিটা। ওকে, এবারে তুমি দেখো যদি 2n minus 1 এর হোল স্কোয়ার এটা নিই, কমন নিয়ে নিই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কত হবে 2n minus 1 তার হোল স্কোয়ার, এখান থেকে -1 আসবে একটা, ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, ইকুয়াল টু কত হবে 2pq সাইন থিটা। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। এইটা কিন্তু হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2 হয়ে যাবে। ওকে, এবারে দেখো যদি তোমরা 2 ডিভাইড বাই 1 করো, তাহলে সাইন থিটা বাই কস থিটা, পিকিউ কেটে যাবে। ওকে, তাহলে লেফট সাইডে কি আছে দেখো 2pq সাইন থিটা, রাইট সাইডে 2pq সাইন থিটা, 2 নম্বর ইকুয়েশনে। 1 নম্বর ইকুয়েশনে কি ছিল 2pq cos থিটা। 2 নম্বর ইকুয়েশনে লেফট সাইডে কি ছিল দেখো, লেফট সাইডে কি ছিল দেখো 2n minus 1 এর হোল স্কোয়ার -1, 2n minus 1 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার -1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2n plus 1 তার হোল স্কোয়ার -1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হবে, পিকিউ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, এদিকে কি হবে দেখো 2 কেটে যাবে, 2n minus 1 তার হোল স্কোয়ার -1 ডিভাইডেড বাই 2n plus 1 তার হোল স্কোয়ার -1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি করলে কত হবে 2n minus 1 প্লাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হবে 2n minus 1 minus 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও তাই হবে 2n plus 1 এ প্লাস বি প্লাস 1
এ মাইনাস বি 2n প্লাস 1 মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে আলটিমেটলি, এই 1 এদিকের 1 1 কেটে গেল, তাহলে 2n ইন্টু 2n মাইনাস 2 2n ইন্টু 2n মাইনাস 2 2n মাইনাস 2 ডিভাইডেড বাই 2n ইন্টু 2n প্লাস 2, বাস হয়ে গেছে। এই 2n কেটে গেল, তাহলে দেখো 2 কমন নিলে উপরে 2 ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই নিচে 2 কমন নিলে 2 ইন্টু n প্লাস 2, তাহলে এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি ট্যান থিটা সমান কত পেলাম? আলটিমেটলি ট্যান থিটা সমান আমরা কত পাচ্ছি দেখো, n প্লাস n মাইনাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে দেখো অঙ্ক যত বড়ই হোক মিলে যাবে যদি ঠিক থাকে অঙ্কটা। অঙ্কটা ভুল থাকলে কি করে মেলাবো? ওই অঙ্কগুলো ভুল দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো তো, কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো যাই হোক আমি ওগুলো ঠিক করে দেবো নেক্সট ক্লাসে, বা তোমরা ওগুলো এখন অ্যাভয়েড করতে পারো। তাহলে দেখো এখানে কি এখানে অ্যান্সারটা কী হবে, n মাইনাস 1 বা n প্লাস 1 তো আমাদের এসছে, অ্যান্সারে কিন্তু দেখো আছে উল্টো 1 প্লাস n আপন 1 মাইনাস n, তার মানে এটা ফলস ইন অল কেসেস প্রমাণটা। ঠিক আছে, এটা আমি দেওয়ার সময় দেখেছিলাম উল্টে গেছে কপি পেস্ট করার সময়, ঠিক আছে, ওই জন্য কিছু জিনিস সমস্যা হয়েছে কপি পেস্ট করার সময়। তো যাই হোক আমরা যে ভেক্টরের যোগ এবং বিয়োগ সম্পর্কিত যে বিশেষ কিছু নিউমেরিক্যালস সেগুলো আজকে আমরা সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা ফার্দার রেজলিউশন অফ ভেক্টর পড়ব। ওকে, তো তোমরা পড়াশোনা করতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।